পানির দামে পাওয়া যাচ্ছে কোরিয়ান সেই বিখ্যাত খাবার, তাও আবার বাংলাদেশের ফুটপাতে। কোথায় পাওয়া যাচ্ছে, কিভাবে পাওয়া যাচ্ছে, খাবারের দাম কত, জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। বেশ কয়েকদিন ধরে ফেসবুকে একটা খাবার খুবই ভাইরাল এবং খুবই আলোচনায় আছে, সেটা হলো রাস্তার পাশে পাওয়া যাচ্ছে কোরিয়ান খাবার। হ্যাঁ, মতিঝিলের একটা ফুডকার্টে পাওয়া যাচ্ছে কোরিয়ান স্টাইলের খাবার। সরাসরি কোরিয়ান থেকে আসে না, এখানে রান্না করা হয়, তবে নামটা কোরিয়ান এবং আইটেমটাও একবারে কোরিয়ান। তো বিদেশি এবং ইউনিক খাবার দেখে ভাবলাম আমি টেস্ট করতে চলে যাই। তো একদিন ইমরান ভাইকে নিয়ে গেলাম শনিবার, কিন্তু যাওয়ার পরে দেখি যে আসলে দোকান বন্ধ, যেহেতু মতিঝিল ব্যাংক পাড়া, তো ব্যাংক বন্ধ থাকলে খাবারের দোকানও বন্ধ। তারপরে একদিন আমি লাঞ্চের সময় গেলাম, কিন্তু এই খাবারটা খেতে হলে আপনাকে আসতে হবে 12টা থেকে 2টার মধ্যে, তারপর গেলে খাবার পাওয়া যাবে না। তো আমি অনেক দূর থেকে গেলাম, ভাইকে বললাম যে ভাই একটা খাবার ম্যানেজ করে দেওয়া যায় কিনা। তো উনি আমাকে একটা খাবার ম্যানেজ করে দিয়েছে, কিন্তু সব খাবার মিক্স করা ছিল। এখানে পাত্রে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা আলাদা পাত্র থাকে, নিজে মিক্স করে নিজের পছন্দ মতো খেতে হয়। তো দেরি করে যাওয়ার পরে আমি আর ওই খাবারটা পাইনি, তো মিক্স করা খাবার ছিল। এখানে একটা চিকেন ফ্রাই ছিল, বিটরুট ছিল, বাঁশকড়ল ছিল, আস্ত সেদ্ধ ডিম ছিল এবং ফ্রাইড রাইস ছিল। কিন্তু এই যে ফ্রাইড রাইসটা ব্যবহার করা হয়েছে, এটা একটা স্টিকি রাইস, একটু আঠালো আঠালো। আমরা সাধারণত যে রাইস খাই ওই রকম না, এটা কোরিয়ান স্টাইলে রান্না করা হয়েছে। তবে এই খাবারটা যারা আসলে নতুন বা সচরাচর কোরিয়ান খাবার খায় না বা কখনো খায়নি, তাদের কাছে বেশি ভালো লাগবে না, একটু তেতো তেতো লাগে, কারণ এখানে কোরিয়ান তেল ব্যবহার করা হয়, কোরিয়ান সস ব্যবহার করা হয়। তবে এই কোরিয়ান খাবারটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগছে। যারা মাঝে মধ্যে কোরিয়ান খাবার টেস্ট করেন বা কখনো টেস্ট করার ইচ্ছা আছে, তারা অবশ্যই টেস্ট করতে পারেন। মতিঝিল বা মতিঝিলের আশেপাশে কখনো গেলে অবশ্যই এই খাবারটা টেস্ট করবেন।